আজকে যারা বিএনপি নিয়ে মন্তব্য করতেছেন, বিএনপির সম্পর্কে সমালোচনা করতেছেন, বিশেষ করে কিছু রাজনৈতিক দল যারা বলতেছেন যে সংস্কার আগে নির্বাচন পরে। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খনি ফ্যাসিস্ট, স্বৈর শাসক, ভোটচোর, গণহত্যার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার পতন হয়েছে। সেই শেখ হাসিনার পতন আজকে দেখেন, এই যে 2024-এর 5 আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে। যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কি আত্মপ্রকাশ করত? আজকে এই যে শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাত্রাবাড়িতে ছাত্র দলের সভাপতি রাকিব গুলিবিদ্ধ হয়েছে। আপনার রাকিব কিন্তু তখনও ছাত্র দলের সভাপতি ছিল, কিন্তু এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ মেট্রো রেল থেকে শুরু করে বিটিপি ভবন আপনার ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনা যদি পতন না হতো, শেখ হাসিনার যদি পতন না হতো, পালিয়ে না যেত, তাহলে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস কিংবা রক্ষার কারণে আপনার এই যে আন্দোলন চলাকালীন অবস্থা মেট্রো রেল ধ্বংসের জন্য আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নেতৃবৃন্দকে, ছাত্রদের সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। তাদের বিচারটা কিন্তু শেখ হাসিনা এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের দায়ে আপনার তাকে ফাঁসি দিতে পারতো। এটা কিন্তু অসম্ভব কিছুই ছিল না। আমরা দেখেছি এই যে আপনার 36 দিনের গণ আন্দোলনে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল থেকে শুরু করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দরা আপনার বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্বার আন্দোলন সৃষ্টি করেছিল। আমাদের দেশনায়ক তারেক রহমান জুলাই জুলাইয়ের এই যে কোটা আন্দোলনের শুরুর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে আপনার প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছে। ছাত্রদল প্রেস কনফারেন্স করে এর পক্ষে অবস্থান নিয়েছিল। আমার নেতা দেশনায়ক তারেক রহমান আপনার আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সরাসরি ভিডিও মাধ্যমে ভিডিও মাধ্যমে বাংলাদেশের এই যে ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে এবং সরাসরি নির্দেশ দিয়েছে। এই যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তারা কয়জন ভাই আজকে যারা রাজনৈতিক দল করতে চাচ্ছেন কিংবা আপনার উপদেষ্টা পরিষদে আছেন, তারা কি সেই শহীদ পরিবারের বা শহীদ ছাত্র দলের ছাত্র আন্দোলনের কেউ? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন শহীদ হয়েছে? আজকে এই যে আপনার ছাত্র আন্দোলনের সমন্বয় যারা আজকে আপনার অন্তর্বর্তী সরকারের আপনার উপদেষ্টা পরিষদে আছেন এবং কিংস পার্টি রূপে নতুন রাজনৈতিক সংগঠন করে আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছেন এবং আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন, এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আপনারা যে বিএনপির সমালোচনা করতেছেন, আজকে বিএনপির এই আন্দোলনে এখন পর্যন্ত আপনারা মোট শহীদের সংখ্যা নির্ধারণ করতে পারেননি। বিএনপির এই যে 36 দিনের শুধু গণ আন্দোলনে বিএনপির আপনার 450 নেতাকর্মী শহীদ হয়েছে। আজকে আপনারা বলতেছেন যে বিএনপি তো এই যে 24-এর আপনার 5 আগস্টের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের বিষয়ে স্পষ্ট এই তাদের 31 দফায় কোনো কিছু বলেনি কিংবা উল্লেখ করেনি। বিএনপি তো এটা বলার কথা এখন নয়, কারণ বিএনপি গত 17 বছরে মোট শহীদ যারা এই রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, গুম হয়েছে এবং এই যে 36 দিনে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, সবার সমন্বয়ে সবাইকে নিয়ে তাদের একটা ভবিষ্যৎ আপনার বক্তব্য ইনশাল্লাহ আসবে। আমরা জানি বিএনপি মানুষের দল, বিএনপি জনগণের আস্থা এবং ভরসার উপর এখন পর্যন্ত বাংলাদেশে আপনার টিকে আছে। গত 17 বছর বিএনপি ভাঙার জন্য বিএনপির বিরুদ্ধে কত নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা হয়েছে, এটা অসংখ্য, লক্ষ লক্ষ বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম করা হয়েছে, খুন করা হয়েছে।
আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার মিথ্যা মামলা জেল খাটিয়েছে। তারেক রহমানকে বাংলাদেশ থেকে এই যে 111 সরকার হচ্ছে বিএনপিকে ধ্বংস করার লক্ষ্যে তারেক রহমানকে রিমান্ডে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আরাফাত রহমান কুকুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে বিএনপির মহাসচিব থেকে শুরু করে একবার তৃণমূলের পর্যন্ত নেতাকর্মী মামলার আসামি। রাজপথে বিএনপি এই 17 বছরের আন্দোলনের ফসল হিসাবে এই যে 5 আগস্টে শেখ হাসিনার পতন, আজকে আপনার হচ্ছে ওই 36 দিনের আন্দোলনে আপনার হচ্ছে বাংলাদেশের পতনটা কিন্তু এই 36 দিনের আন্দোলন বা 5 আগস্টেই হয় নাই। 17 বছরের রেজিমের বিরুদ্ধে তিলে তিলে সংগ্রাম করে রাজপথে আপনার আন্দোলন করে তার ফলাফল হিসাবে আমরা 5ই আগস্ট পেয়েছি। আজকে যারা আপনার হচ্ছে বড় বড় কথা বলতেছেন, আজকে আপনাদের তো দেখেছি আপনার হচ্ছে কি বলবো, আপনার বোরকা পরে আর হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে হচ্ছে মিশে ফুল দিয়ে বরণ করে একসাথে থেকে খেয়েছেন, ইয়ে করছেন, পরবর্তীতে আপনি আত্মপ্রকাশ করতেছেন এটা সেটা সেটা। প্রেসিডেন্ট সেক্রেটারি এতদিন কোথায় ছিলেন? বিএনপি আপনার হচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। দরকার যদি হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ভবিষ্যতে যদি আন্দোলন করতে হয় বিএনপি আন্দোলন করবে। কারণ বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে। বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে নয়, ছাত্র জনতার বিপক্ষে নয়। আমরা স্যালুট জানাই ছাত্র জনতাকে। আজকে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, বিএনপি মনে রাখবে। কিন্তু এখন পর্যন্ত এই যে শহীদদের আপনার হচ্ছে পরিবারের পুনর্বাসন কিংবা হচ্ছে আপনার পঙ্গু যারা হচ্ছে তাদের সুচিকিৎসা থেকে শুরু করে আপনার হচ্ছে এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সাথে তাদের বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার হচ্ছে অনেক আওয়ামী দূষর, আপনার হচ্ছে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের গণহত্যার সমর্থনকারী একবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনো বীর দর্পণে ঘুরে বেড়াচ্ছে। কারা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাই অনবরত বিলম্বে আপনার হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং জাতীয় নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, সংস্কার করবে এবং স্থানীয় নির্বাচনগুলা আপনার জনগণের ভোটে এবং জনগণের আপনার মতামতের ভিত্তিতে স্থানীয় নির্বাচন আপনার অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে বিএনপি চায়। আপনি আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন নির্বাচন দিতে পারবেন, কিন্তু জাতীয় নির্বাচনে 300 আসনে নির্বাচন দিতে পারবে না। এটা হচ্ছে আপনার কি বলবো যে মানে একটা গল্প, কিন্তু আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা জাতি জানতে চায়। আমরা শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার বিরুদ্ধে এই যে বিডিআর হত্যাকাণ্ড, আপনার শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের হত্যাকাণ্ড, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে পরিকল্পিতভাবে আপনার যুদ্ধাপরাধী বিচারের নামে হচ্ছে নেতৃবৃন্দকে হত্যাকাণ্ড সহ প্রত্যেকটি ম্যাসাকার এবং এই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হতে হবে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। সারা বিশ্ব দেখবে, সেটাই চাই। এবং আওয়ামী লীগের যারা শেখ হাসিনাকে সমর্থন করেছে, সেটা তৃণমূল হোক আর কেন্দ্র পর্যন্ত হোক, সে যত বড় নেতাই হোক না কেন, তাকে বিচারের আওতাধীন আনতে হবে। আজকে রাজনৈতিক দল গঠন করবেন আর আওয়ামী লীগকে হচ্ছে মানে আপনার হচ্ছে পুনর্বাসনের মাধ্যমে আপনার আবার রাজনীতি ফিরিয়ে আনবেন, এটা কিন্তু জাতি মেনে নেবে না। তাই এখনো সময় আছে, এখনো হচ্ছে আপনার হচ্ছে সাবধান হয়ে যান। কারণ বাংলাদেশে এই গণহত্যার সমর্থনকারী কোনো দলের নেতৃবৃন্দকে যারা পুনর্বাসন করবেন তাদেরকে কিন্তু একদিন না একদিন এই পুনর্বাসনের জন্য বিচারের সম্মুখীন হতে হবে। মনে রাখবেন। আল্লাহ হাফিজ।